প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। গার্ডেন ওয়ান বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের জন্য আলোচ্য বিষয় ড্যানথার্স, একটা জনপ্রিয় হাউস প্ল্যান্ট। এটাকে ইংরেজিতে চাইনিজ পিঙ্ক অর্থাৎ চীনা পিঙ্ক এবং চায়না গোলাপও বলা হয়। এই ডায়ান্থাস বা চায়না গোলাপ সাধারণত চীন, কোরিয়া, মঙ্গোলিয়া ইত্যাদি রাষ্ট্রে এটার আদিবাস। এই ডায়ান্থাস ফুলের রং, এই ফুলের আকর্ষণীয় সাদা, গোলাপি বা লাল ইত্যাদি বিভিন্ন রং হয়ে থাকে। আর পাতাগুলো কীরকম? পাতা সাধারণত সবুজ, সরু, আর ফুলগুলো বিভিন্ন কালারের সংমিশ্রণ। আপনার কাছে মনে হতে পারে যেন কোনো সবুজ কোনো গাছে বাটারফ্লাই বা প্রজাপতি বসে আছে। এরকম বিশ্বের অনেক দেশে মা দিবসে এই ডায়ান্থাস বা চায়না গোলাপ ফুল অনেক মায়েরাই শরীরের বিভিন্ন অঙ্গে পরে থাকেন। এই চায়না গোলাপকে অনেক দেশে মায়েদের ফুল বলা হয়। আর সুখ স্বাচ্ছন্দ্যের জন্যই মায়েরা সাধারণত অনেক দেশে এই ফুলটা পরে থাকেন। আপনাদেরকে একটু সংক্ষিপ্ত বর্ণনা দেই কিভাবে এই ফুল গাছ করবেন। ডায়ান্থাস ফুল মাটি সাধারণত যে কোনো গার্ডেন সয়েল হলে হবে, তার সাথে কিছু গোবর সার অথবা কেঁচো সার এগুলো মিশ্রণ হলেই হয়ে যাবে। আর ঘরে যদি ডিমের খোসা থাকে তবে কিছু দিয়ে দিতে পারেন। এই হলো এই ডায়ান্থাস ফুলের সার। কীরকম সূর্যের আলো লাগবে ডায়ান্থাস ফুল চাষ করতে গেলে? আপনার টবে, বারান্দায়, ছাদে যে কোনোখানে ডায়ান্থাস ফুল পূর্ণ আলোতে চাষ করবেন। সম্ভব হলে বিকালবেলা একটু ছায়াযুক্ত স্থানে রাখবেন, না হলে সমস্যা নাই। পানি, ডায়ান্থাস ফুলে ভোর 4টা থেকে 6টার মধ্যে পানি দিলে সবচেয়ে ভালো। আর বিকেলবেলা মাটি যখন তাপ কমে যায়, অর্থাৎ টবের মাটি যখন ঠান্ডা হয়ে আসে, অর্থাৎ পড়ন্ত বিকালে ডায়ান্থাস ছাঁটাই। আপনারা দেখতে পাচ্ছেন ডায়ান্থাসের কিছু মৃত ডালপালা, মৃত ফুল, এইসবগুলা সাধারণত কিছুদিন পর পর অপসারণ করে দিলে ফুল গাছ দেখতে সুন্দর দেখা যায়। ডায়ান্থাস ফুল কখন ফোটে? ডায়ান্থাস ফুল সাধারণত বসন্ত থেকে গ্রীষ্মের মাঝামাঝি সময় ফোটে। সাধারণত গুচ্ছ গুচ্ছ ফুল ফোটে। বসন্তের শেষে সবচেয়ে বেশি ফুল ফোটে ডায়ান্থাস বা চীনা গোলাপ বৃদ্ধি। ডায়ান্থাস সাধারণত ডাল কাটিং, এটাই হলো সবচেয়ে নিরাপদ। আবার বীজ থেকেও চারা গজায়। উচ্চতা, ডায়ান্থাসের উচ্চতা সাধারণত 20 ইঞ্চি। ডায়ান্থাসের স্বাস্থ্য উপকারিতা, ডায়ান্থাসের পাতা চূর্ণ হজম শক্তি বৃদ্ধি করে, মূত্রনালীর সমস্যায় কাজ করে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা হয়তো জানতে চাইবেন আমরা এতক্ষণ কী সার দিলাম। আপনাদেরকে বলছি, আমরা একটা কেঁচো সার দিয়েছি, আর কিছু কলার খোসার পানি দিয়েছি, আর আমরা কিছু নিম পাতার পানি গাছে স্প্রে করেছি, যাতে করে গাছের স্বাস্থ্য ভালো থাকে, গাছে ফুল দিতে পারে এবং গাছ শক্তি পায়। আশা করি এটা আমরা ফুল পরবর্তী সময়ে দিয়েছি, যাতে করে আরও কিছু সময় ভালো ফুল পেতে পারি। সেই জন্য আশা করি ভিডিওটা থেকে আপনারা যাই জানতে পারেন বাকিগুলো আমাদেরকে কমেন্টস করে জানবেন, আমরা আপনাদেরকে জানাতে চেষ্টা করব। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে বিদায়। আমাদের সঙ্গে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।